সকাল সকাল সূর্যদেবকে প্রণাম জানিয়ে শুরু হলো আমাদের আরেকটি দিনের যাত্রা। নাকো লেক ও গ্রামের অপূর্ব সৌন্দর্যকে ছেড়ে এখন আমরা চলেছি গিউ গ্রামের উদ্দেশ্যে। নাকো থেকে দূরত্ব প্রায় 47 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। পাহাড়ের পাকদণ্ডী ও পার্বত্য পথ পেরিয়ে 38 কিলোমিটার পরে রাস্তার ডান দিকে গিউ গ্রামের প্রবেশদ্বার। নাকো লেক থেকে গিউমমির রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা যেন এক অন্য পৃথিবীতে প্রবেশ করার মতো। ছোট্ট এই শীতল মরুদ্যান নাকো থেকে বেরিয়ে আমরা সাক্ষী হলাম রুক্ষ পাহাড় আর তার বুক চিরে চলে যাওয়া জনমানবহীন এই আঁকাবাঁকা পথের। প্রতিটা বাঁকের সাথে সাথে আমাদের মনে হচ্ছে আমরা যেন আকাশের আরও কাছে পৌঁছে যাচ্ছি। পাথুরে অফরোড, ধুলো ধূসারিত NH 505, গভীর খাদের কিনারা, স্পিতি রিভার, আর এই অনিশ্চয়তাই হলো এই রাস্তার প্রকৃত এসেন্স। এই পার্বত্য পথে যেতে যেতে হেম যখন আমায় জিজ্ঞাসা করলো, এবার আমরা কোথায় যাব মা? উত্তরে আমি গিউ গ্রামের কথা বলি, শিশুসুলভ জিজ্ঞাসু কৌতূহলী চোখে অনেক জিজ্ঞাসা। শুরু হয় আমাদের ছোট্ট একটা গল্প, গিউ মমির গল্প। এবার আসি গল্পতে। হিমাচলের পার্বত্য প্রদেশে স্পিতি উপত্যকার শীতল নির্জন গভীরে লুকিয়ে আছে গিউ নামের একটা ছোট্ট গ্রাম, যা বিশ্বের অন্যতম বিরল ও রহস্যময় স্থান। সেখানে লুকিয়ে আছে প্রাকৃতিকভাবে মমি হয়ে যাওয়া এক সন্ন্যাসী সাংঘা তেনজির আত্মবলিদানের কাহিনী। স্থানীয়দের মতে এই গ্রামটির একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। গিউ মমি অর্থাৎ সন্ন্যাসী সাংঘা তেনজি একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন। তিনি একটি রাক্ষসের হাত থেকে গ্রামকে বাঁচাতে জীবন উৎসর্গ করেছিলেন। তার মৃত্যুর পর গ্রামে ফিরে আসে বৃষ্টি। তিনি আত্মমমিফিকেশন অর্থাৎ চরম উপবাস, ধ্যান এবং ভেষজ ভক্ষণের মতো একটি বিরল ও যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মঙ্গলে নিজের দেহত্যাগ করেছিলেন। নাকো ভিলেজ ছাড়ার 35 কিলোমিটার পর এই রাস্তায় পড়বে ইন্ডো টিবেটান বর্ডার ফোর্সের সামদো চেকপোস্ট। সুন্দর এই প্রকৃতির রক্ষণাবেক্ষণ ও ডেভেলপমেন্টের জন্য এখানে দিতে হয় ছোট্ট একটা ফি, যা ছোট গাড়ির জন্য 200 INR, বড় ট্রাভেলার গাড়ির জন্য 300, বাইকের জন্য 100। এছাড়াও সাইক্লিস্টদেরও এখানে এন্ট্রি করাতে হয়, তাদের জন্য লাগে 50 INR। এই হলো সেই গিউ গ্রামের প্রবেশদ্বার। ন্যাশনাল হাইওয়ে 505কে পাশে ফেলে রেখে এগিয়ে যাব
গ্রামের পথে। আমরা এখন যেই অপরূপ সুন্দর সবুজে মোড়া গ্রামটার উপর দিয়ে চলেছি, এইটাই হলো গিউ গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 10,000 ফুট বা 3,000 মিটার। ভারত তিব্বত সীমান্তে অবস্থিত হওয়ার দরুন এখন এই গ্রামটি ভারতীয় সেনাবাহিনী দ্বারা সংরক্ষিত। এখানে মাত্র কয়েক ডজন পরিবারের বাস। এছাড়াও এখানে রয়েছে প্রয়োজনীয় সুবিধাযুক্ত কয়েকটি হোমস্টে। প্রকৃতির মাঝে এক রাত এখানে চাইলেই থাকা যেতে পারে। আর এখানে রাত্রের আকাশ দেয় এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এইটি হলো গিউ মমির গেট। আগে গিউ গ্রামে প্রবেশের জন্য বা মমি দেখার জন্য কোনো প্রবেশ মূল্য লাগতো না, কিন্তু বর্তমানে এখানে একটি বৌদ্ধ মঠ বা মনেস্ট্রি তৈরির কাজ চলছে, সন্ন্যাসী সাংঘার ও তার আরাধ্য ঈশ্বরের উদ্দেশ্যে। তাই এন্ট্রি ফি হিসাবে নেওয়া হয় মাত্র 30 টাকা। (1975) সালের ভূমিকম্পে একটি স্তূপ ফেটে এই মমিটি আবিষ্কৃত হয়। আশ্চর্যের বিষয় হলো এই যে এটি একটি প্রাকৃতিক মমি। মনে করা হয় মমিটি 500 বছরেরও বেশি পুরানো এবং এটি আনুমানিক 15 শতাব্দীর অর্থাৎ 15th সেঞ্চুরির। ফিরে যাওয়ার পথে একটাই কথা শুধু বারবার মনে হচ্ছে, গিউ গ্রাম এবং গিউ মমি যেন স্পিতি উপত্যকায় লুকিয়ে থাকা এক অমূল্য রত্ন, যার একটি ঝলক আমরা পেলাম। হিমালয়ের ইতিহাস ও বৌদ্ধ সংস্কৃতির এক আধ্যাত্মিক যাত্রার সাক্ষী হয়ে থাকলো আমাদের পরিবার। পার্বত্য নদীর কলতানে, আকাশে বাতাসে, অজানা ফুলের গন্ধে অনুভব করতে পারছি এক বৌদ্ধ ভিক্ষুর নীরব উপস্থিতি। শত শত যুগ ধরে শান্তির দূত হয়ে যিনি প্রকৃতির কোলে আগলে রেখেছেন মানব সভ্যতার এক অনন্য ইতিহাস।